ইংরেজিতে লিখতে পারি না, ইংরেজি লেখা বুঝিও না, তবু দেখুন একজন বারবার আমাকে ইংরেজিতে মেসেজ দিচ্ছেন। তিনি কি লিখেছেন আর আমি বা কি উত্তর দিব কিছুই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে কথা বলি, শিখে রাখলে আপনারও কাজে লাগবে। মেসেজের উপরে আঙ্গুল রাখবো, সঙ্গে সঙ্গে বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। যে কোনো ইংরেজি লেখার উপরে আঙ্গুল রাখলে বাংলায় রূপান্তরিত হয়ে যাবে, যার ফলে আর বুঝতে অসুবিধা হবে না। আপনিও এই কাজটি মোবাইলে করে রাখতে পারেন। আবার কষ্ট করে ইংরেজিতে মেসেজ লিখতে হবে না, মুখে বাংলা বলবেন, ইংরেজি মেসেজ হয়ে যাবে, মেসেজের উত্তর ইংরেজিতেই দিতে পারবেন। এই মাইকের আইকনে ক্লিক করে আমি শুধু বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখুন মেসেজের বক্সে আলহামদুলিল্লাহ আই এম ফাইন লেখা হয়ে গেছে। এখন এই মেসেজটি পাঠিয়ে দিব। আবার দেখুন আমি এখন ইউটিউবে ভিডিও দেখছি, বাংলায় মুখে বলেছি আর মেসেজের বক্সে ইংরেজিতে হয়ে গেছে। আই এম ওয়াচিং ভিডিওস অন ইউটিউব নাও, মেসেজটি আবার পাঠিয়ে দিব। যে আমাকে ইংরেজিতে মেসেজ করছিল সে হয়তো ভেবেছিল উত্তর দিতে পারবো না, এখন অবাক হয়ে যাবে। মোবাইলের যে কিবোর্ড অ্যাপ ইনস্টল করা আছে এই কিবোর্ড অ্যাপ দিয়ে হবে না, প্লে স্টোর থেকে গুগলের এই কিবোর্ড অ্যাপটি ইনস্টল করতে হবে। সার্চ বক্সে জিবোর্ড টাইপ করবেন, অ্যাপটি চলে আসবে, লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর অ্যাপটি যদি মোবাইলে অলরেডি ইনস্টল থাকে তাহলে আপডেট করে নেবেন। আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে, হাই ট্রান্সলেট লিখে সার্চ করবেন, হাই ট্রান্সলেট অ্যাপটি চলে আসবে, এই অ্যাপটিও ইনস্টল করে নেবেন। ব্যাকে চলে আসবেন, মোবাইলের সেটিংসে ক্লিক করে সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন কারেন্ট কিবোর্ড সেটিংসটি চলে আসবে, কষ্ট করে খুঁজতে হবে না। এই সেটিংস থেকে যে গুগলের কিবোর্ড অ্যাপটি ইনস্টল করেছেন জিবোর্ড, এই জিবোর্ড অ্যাপটি সিলেক্ট করে দিবেন। ব্যাকে চলে আসবেন, এখন হাই ট্রান্সলেট অ্যাপটি খুঁজে বের করবেন, অলরেডি ইনস্টল হয়ে গেছে। অ্যাপটি ওপেন করে নেক্সটে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন। নিচের দিক থেকে 3 নাম্বার যে আইকনটি আছে এই আইকনে ক্লিক করবেন। পাওয়ার বাটনের আইকনে ক্লিক করে গ্র্যান্টে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির পারমিশন অন করে দিবেন। এই পারমিশনগুলো অন করে দিতে হবে। পাওয়ার বাটনে এখন ক্লিক করবেন, মোবাইলের স্ক্রিনে ফ্লুটিং আইকন শো হবে, এই ফ্লুটিং আইকনটির প্রয়োজন হবে। আঙ্গুল দিয়ে সোয়াইপ করে অ্যাকসেপ্টে ক্লিক করে সেটিংসের পারমিশন অন করে ব্যাকে চলে আসবেন। এই ফ্লুটিং আইকনটি মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখবেন। হোম আইকনে ক্লিক করবেন, পাওয়ার বাটন অন রেখে হোম আইকনে ক্লিক করে উপরের দিক থেকে ইংলিশে ক্লিক করবেন। ডান পাশের ইংলিশ অপশনে ক্লিক করে বাংলা সিলেক্ট করবেন, বাঙালি সিলেক্ট করবেন। বাম পাশে ইংলিশ এবং ডান পাশে বাঙালি সিলেক্ট করবেন আর পাওয়ার বাটন অন রাখবেন। ফ্লুটিং আইকনটি যে পাশে রাখবেন সেই পাশে কিন্তু একটি বার থাকবে, সেই বারটি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। এই যে দেখুন এই পাশে বার আছে, এই বার থেকে আঙ্গুল দিয়ে সোয়াইপ করে মেসেজের উপরে আঙ্গুলটি রাখলেই ইংরেজি লেখা বাংলা হয়ে যাচ্ছে। যে কোনো ইংরেজি লেখার উপর এইভাবে সোয়াইপ করে আঙ্গুল রাখবেন, বাংলা হয়ে যাবে। যে কোনো ইংরেজি লেখা বাংলায় রূপান্তরিত হয়ে যাবে, খুব সহজে বুঝতে পারবেন। আবার উত্তর দেওয়ার জন্য মেসেজের বক্সে ক্লিক করে এখান থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন। জিবোর্ডের সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ সেটিংসে ক্লিক করে অ্যাড কিবোর্ডে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে ডানে ক্লিক করবেন। আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি তাই ব্যাকে চলে আসলাম, আপনাকে দেখিয়ে দিয়েছি শুধু। ব্যাকে চলে আসবেন, ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে নিচের দিক থেকে ভয়েস টাইপিং সেটিংসটি অফ থাকলে অন করবেন, আর অন থাকলে পরিবর্তন করতে হবে না। ব্যাকে চলে আসবেন, মেসেজের বক্সে ক্লিক করে এখন 4 ডটে ক্লিক করবেন, এই 4 ডট অপশনে ক্লিক করবেন। নিচের দিকে ট্রান্সলেট অপশন থাকবে, জি আইকনের এই ট্রান্সলেট অপশনটি সোয়াইপ করে উপরের বারে নিয়ে যাবেন। পৃথিবীর আইকনে ক্লিক করে কিবোর্ড বাংলা করে নেবেন। উপরের বার থেকে জি আইকনে ক্লিক করবেন, এখন বাংলায় মুখে মেসেজ বলবেন মাইকের আইকনে ক্লিক করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এখানে বাংলা লেখা হয়েছে আর মেসেজের বক্সে ইংরেজিতে লেখা হয়েছে। মেসেজটি পাঠিয়ে দিব। জি আইকনে ক্লিক করে মাইকের আইকনে ক্লিক করে শুধু বলবেন। তো এইভাবে খুব সহজে ইংরেজি না জেনেও কথা বলতে পারবেন। আশা করি যে কেউ এখন ইংরেজিতে মেসেজ দিলে খুব সহজে বুঝতে পারবেন আর বাংলা বলে ইংরেজিতে সবার সাথে কথা বলতে পারবেন। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কষ্ট করে কমেন্ট করে জানাবেন, আর আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।